জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আজকে আপনাদের আমাদের শ্রী শ্রী আচার্যদেবের বলা কিছু কথা নিয়ে আলোচনা করব। তা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে গোটাটা শুনবেন। রামপুরহাট থেকে ঠাকুরের কাছে গেছেন, আচার্যদেবের কাছে গেছেন এক যুবক। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তিনি দিচ্ছেন, কিন্তু সামান্য মার্কসের জন্য কেটে যাচ্ছে। ক্রমশ পরীক্ষা দেওয়ার উৎসাহ তার হারিয়ে যাচ্ছে, ফলে মনে হতাশা দানা বেঁধেছে। সেটাই তিনি আচার্যদেবের কাছে দিশা প্রার্থনা করেছেন। তো সেই অনুযায়ী আচার্যদেব ওনাকে যা যা বলেছিলেন সেটা আপনাদের শোনাচ্ছি। তিনি বললেন, হিংসাসহ যাজন শুরু কর, রোজ নাম করবে, একদিনও বাদ দেবে না। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি এলোমেলো রয়েছো। মনের মধ্যে যে চিন্তাগুলো লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে তোমায়, সেগুলোকে ফুটবলের মতো লাথি মেরে তাড়াতে হবে। পজিটিভলি যদি আদর্শের সাথে যুক্ত থাকা যায়, তখনই অন্তর্দৃষ্টি মানুষকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু যেহেতু তুমি দিনরাত নিজেকে নিয়ে ভেবে যাও, তাই বিশ্বাসের জায়গাটা তোমার নড়বড়ে। সবটাই দাঁড়িয়ে আছে বিশ্বাসের ওপর। বিশ্বাসের সীমানা যত বড়, তোমার ক্ষেত্র তত বড়। যার বিশ্বাসের সীমানা ছোট, তার ক্ষেত্র ছোট। ধরো আমি এত বড় জায়গা নিয়ে চলছি, তখন আমার কি পড়ে যাওয়ার ভয় থাকবে? আর আমি যদি সরু জায়গা নিয়ে যাই, তাহলে আমি টলমল করতে থাকবো, এই বুঝি পড়ে যাব, এই বুঝি পড়ে যাব। তাই বিশ্বাসের ক্ষেত্র যত সংকীর্ণ, তার প্রতি মুহূর্তে ফেলিয়ারের ভয় তত বেশি। সাকসেসটা দাঁড়িয়ে থাকে ওই ভয়টার ঠিক ওপারে। তাই ভয়গুলোকে আগে কাটাতে হবে। আচার্যদেব সেই যুবককে রুদ্ধদ্বার হৃদয়কে উন্মুক্ত করে এগিয়ে যাওয়ার দিশা দেখালেন। জীবন থেমে থাকার নয়, এলোমেলো চলনের লক্ষ্য স্থির রাখা কঠিন। যুবকটি লক্ষ্য পূরণের এক মহৎ তুক পেয়ে গেলেন। তিনি প্রণাম করে বিদায় নিলেন। দেখুন, এভাবেই আচার্যদেব প্রতিদিন বিভিন্ন যুবক যুবতী ও অন্যান্য যারা আমাদের মায়েরা আছেন, দাদারা আছেন, তাদের প্রত্যেকের সমস্যার সমাধান করছেন। তো ঠাকুরের কাছে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।